ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা আজকে ট্রেড করছে কততে? 711-তে। যেখানে স্যার আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমি যদি কোম্পানিটা 6 মাসে রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 10%, 11% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখলে দেখা যাবে দেখুন এখনও পর্যন্ত কোম্পানিটা তার হাই থেকে 17% ডাউনে চলছে। যেখানে আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 1 বছরের কোম্পানিটা 81% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, প্রায় 5000% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো অরিজিনালি যদি আমরা 2020 পর থেকে দেখি, তাহলে দেখতে পারবো কোম্পানিটা কিন্তু 13,296% রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? অবভিয়াসলি কোম্পানির বিজনেস, যেখানে কোম্পানি কিন্তু বিজনেস কন্টিনিউয়াসলি ভালো করছে বলেই আজকে এতটা ভালো রিটার্ন বানিয়েছে 2020 পর থেকে। তো চলুন আমরা একটু কোম্পানির ফান্ডামেন্টাল আগে দেখে নিই। স্যার, আমরা যদি কোম্পানিটার 5 বছর আগে রিজার্ভ দেখি, সেটা নেগেটিভ ছিল। তারপরে 728টা 1530, 2100টা 2900। তো কোথায় নেগেটিভ রিজার্ভ ছিল 5 বছর আগে? কত? 442। সেখান থেকে কোম্পানির রিজার্ভ এখন কত? 2939। তার পাশাপাশি যদি আমরা বোরোয়িং দেখি, দেখুন লং টার্ম বোরোয়িং, কোম্পানিটার কোনো রকম কোনো লং টার্ম বোরোয়িংই নেই। যেখানে আগে বোরোয়িং ছিল কত 5 বছর আগে? 292, সেখানে 812, এখন বোরোয়িং কত? অনলি ফর 0। তাহলে কোম্পানি কিন্তু তার বোরোয়িংকে কী করেছে? রিডিউস করেছে। শর্ট টার্ম বোরোয়িং দেখলে দেখা যাবে 2.69 কারোর। তো সামান্য শর্ট টার্ম বোরোয়িং আছে, শর্ট টার্ম বোরোয়িং নিয়ে অত ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরোয়িং 1 বছরের মধ্যেই শর্ট আউট করে কোম্পানি। আমরা যদি কোম্পানির কাছে ক্যাশ দেখি, ক্যাশ দেখলে দেখা যাবে 781 কারোর মতন ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট যদি বলেন, তাহলে ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, যেখানে কোম্পানিটা চোখ বন্ধ করে ভরসা করা যায় এই ব্যালেন্স শিটটা দেখে। যেখানে রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে, লং টার্ম বোরোয়িং নেই, শর্ট টার্ম বোরোয়িং নেই বললেই চলে, ক্যাশও কোম্পানির কাছে যথেষ্ট রয়েছে। স্যার, লাস্ট 5 বছরে যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে 3226 2020-তে, 2568 21-এ, তারপরে 5200, 6600, 7700। তাহলে কোম্পানি রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে বাড়া মানে বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখলে দেখা যায় প্রায় 1500 করোড় মতো নেগেটিভ ছিল, অর্থাৎ লস মেকিং কোম্পানি ছিল 2020-তে। সেখান থেকে 688, 627, 785, 1000। তাহলে কোম্পানির রেভিনিউ বাড়ার সাথে সাথে কোম্পানি কিন্তু প্রফিটেবল কোম্পানিতে পরিণত হয়েছে এবং প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে সেপ্টেম্বর 2024 প্রমোটার 58.1% স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে 14.6%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 11.4% এবং পাবলিক 15.9% স্টেক হোল্ড করছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি বলুন তো, দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 12.9 ছিল, সেখান থেকে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার আস্তে আস্তে 14.6 এসছে। তার পাশাপাশি আমরা যদি ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখি, দেখলে দেখা যাবে 5.3 ছিল, সেখান থেকে 11% এসছে। এবং পাবলিককে যদি দেখি, তাহলে পাবলিক দেখুন 25% ছিল, সেখান থেকে পাবলিক এসছে কত? 15.9%। তাহলে ইনস্টিটিউশন ইনভেস্টাররা তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে এবং পাবলিকের স্টেক সংখ্যা কমছে। যে কোনো কোম্পানির জন্য এটাই কিন্তু একটা পজিটিভ দিক। ইনস্টিটিউশন ইনভেস্টাররা আসার পিছনে কারণ অবভিয়াসলি কোম্পানি বিজনেস, কারণ তাদের কাছে কিন্তু আমাদের থেকে আরও বেশি ইনফরমেশন থাকে। তো এটা একটা পজিটিভ দিক বলতে পারেন। যেখানে আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টারদের মধ্যে দেখি, মিউচুয়াল ফান্ড 7%-এর উপরে স্টেক হোল্ড করছে, 33টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড 1.68% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 13.93, 579টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে দেখলে দেখা যাবে দেখুন কোয়ালিফাইড ইনস্টিটিউশন বায়ার 2.11% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? অবভিয়াসলি কোম্পানির বিজনেস। আমরা যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি, দেখলে দেখা যাবে 1,08,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। পি রেশিও দেখলে দেখা যাবে 23। পি একদম কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন, যেখানে রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় যথেষ্ট ভালো রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 46.6 রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি 57.8 রয়েছে। ফেস ভ্যালু 2 রয়েছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। স্যার, আমরা যদি কোম্পানির সেলসগুলো দেখি, দেখলে দেখা যাবে 10 বছরে নেগেটিভ ছিল, 5 বছরে জিরো ছিল। কেন? কারণ 5 বছরের পর থেকে কিন্তু এই কোম্পানির বিজনেসে আমূল পরিবর্তন হয়েছে। আমি বিজনেস সেকশন নিয়ে যখন আলোচনা করব তখন জিনিসটা নিয়ে অবশ্যই আলোচনা করব, শুধু একটু ধৈর্য সহকারে দেখুন। 3 বছরে 40%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 17%। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 19%, 5 বছরে 42%, 3 বছরে 141%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 3%। যেখানে লাস্ট 5 বছর অর্থাৎ 20 পর থেকে কিন্তু
কোম্পানি ভালো পারফরমেন্স করতে শুরু করেছে। তার আগে কোম্পানি লস মেকিং কোম্পানিতে পরিণত হয়েছিল, ইভেন কোম্পানি এনসিএলটির দোরগোড়ায় পৌঁছে গেছিল। দেখুন স্টক সিজিআর গ্রোথ 10 বছরে 28%, 5 বছরে 119%, 3 বছরে 67%, কারেন্ট ইয়ারে 53%। যেখানে রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি সেটাও দেখলে দেখা যাবে 3 বছরে 71 এবং কারেন্ট ইয়ারে 58। তো এখান থেকে আপনি বুঝতে পারছেন যে আগের ডেটাগুলো নেই, কারণ 2020 পর থেকে কোম্পানি নতুন করে বলতে পারেন জন্ম হয়েছে। কোম্পানির নাম কি? চলুন আমরা কোম্পানির নামটা দেখে নিই। দেখুন, সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড। অর্থাৎ কোম্পানিটা নিয়ে কিন্তু আমি আগেও অনেকবার আলোচনা করেছি, হয়তো ডিটেলসে আলোচনা করিনি, নিউজ পাওয়া যাচ্ছিলো তার জন্য আলোচনা করেছিলাম। কোম্পানিটা কাজ কী করে চলুন সেটা একটু দেখে নিই। আর স্যার কেন বলছি 2020 পর থেকে কোম্পানিটা নতুন করে জন্ম হয়েছে সেটাও চলুন দেখি। যেখানে কোম্পানি কি করছে, দেখুন কোম্পানি হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, যে কোম্পানিটা ডিজাইন, ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিং করে প্রোডাক্ট রিলেটেড পাওয়ার জেনারেশন। তো কিছুদিন আগে একটা নিউজ পাওয়া যাচ্ছিলো কি গভর্নমেন্ট 2025-এর প্রথম দিকে একটা পিএলআই স্কিম আনতে চলেছে। কিসের? যেসব কোম্পানিগুলো পাওয়ারের সেগমেন্টে হচ্ছে ইকুইপমেন্ট তৈরি করে পাওয়ার জেনারেশন সেগমেন্টে। তো এই কোম্পানিটা কিন্তু তার মধ্যে অন্যতম, যেখানে এই কোম্পানিটা কিন্তু পাওয়ার জেনারেশনের বলতে পারেন যে ইকুইপমেন্ট আছে সেগুলো কী করছে, ডিজাইন, ম্যানুফ্যাকচারিং করছে এবং মার্কেটিংয়ের কাজ করছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানিটা রেলে এক্সপোজার রয়েছে, ট্রান্সপোর্টেশনে এক্সপোজার রয়েছে। আর স্যার আমি যে বলছিলাম 2020 থেকে কোম্পানিটা নতুনভাবে জন্ম হয়েছে, কারণ দেখুন 2020-তে এই কোম্পানিটাকে কিন্তু মুরাগাপ্পা গ্রুপ অ্যাকোয়ার করেছে। তো মুরাগাপ্পা গ্রুপের যে টিউব ইনভেস্টমেন্ট, এই কোম্পানিটার কিন্তু মাদার কোম্পানি। স্যার আমরা এটা মিস করে গেছিলাম, যেটা আবার দেখতে এসেছি যে কি সেপ্টেম্বর 2024 প্রোমোটার 58.1% স্টেক হোল্ড করছে। আমরা যদি প্রোমোটার হোল্ডিংয়ে যাই দেখলে দেখা যাবে, দেখুন প্রোমোটার হোল্ডিংয়ে সবচেয়ে বেশি সংখ্যক স্টেক কারা হোল্ড করছে, দেখুন টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া লিমিটেড, যেখানে পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যায় 58% স্টেক হোল্ড করছে এই টিউব ইনভেস্টমেন্ট স্যার। তো এই টিউব ইনভেস্টমেন্ট কিন্তু মুরাগাপ্পা গ্রুপের কোম্পানি। যেখানে স্যার প্রোডাক্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা ট্রান্সফরমার তৈরি করছে, পাম্প, এইচটি এবং এলটি মোটরস, ডিসি মোটরস এবং রেলে সিগন্যালিংয়ের কাজ করছে। এখন এই কোম্পানিটা নতুন একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে, যেখানে যেই প্রোডাক্ট নিয়ে কোম্পানিটা কাজ করছে সেই প্রোডাক্টের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। ভারত আগে কী করতো, ভারত ইম্পোর্ট করতো, এক্সপোর্ট করতো না, এখনও পর্যন্ত ইম্পোর্ট করে, কারণ জাস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। স্যার কী সেই প্রোডাক্ট? সেমিকন্ডাক্টর, যেখানে এই কোম্পানিটা কিন্তু গুজরাটে একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করেছে উইথ কোলাবোরেশনে জাপানের একটা কোম্পানির সাথে, এই সিজি পাওয়ার। এই সিজি পাওয়ার কোম্পানিটা কী করতে চলেছে, এখন সেমিকন্ডাক্টর তৈরি করতে চলেছে, যেখানে 2025-এর ফার্স্টের দিকে ফার্স্ট সেমিকন্ডাক্টর আসবে ভারতে, ইন্ডিয়ান মেড। স্যার এই নিউজটা 1 মার্চের নিউজ এই বছরের। তো এখানে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা গুজরাটের ইউনিটের জন্য কত ইনভেস্টমেন্ট করেছিল, 7,600 করোড়। কিসের জন্য? সেমিকন্ডাক্টরের ডিমান্ড বাড়ছে কেন? কারণ ইলেকট্রনিক গুডসে তো লাগেই, ডিফেন্স সেগমেন্টে লাগে, তার পাশাপাশি বলতে পারেন যে ইলেকট্রিক ভেহিকেলস, সেখানেও কিন্তু কন্টিনিউয়াসলি ডিমান্ড বাড়ার জন্যে এর চাহিদা ক্রমশ বাড়ছে। ভারতকে টোটালটাই ইম্পোর্ট করতে হতো, এখন কিন্তু গভর্নমেন্ট বলছে ভারত এক্সপোর্ট করবে। তার জন্যে ভারতের বড় বড় কোম্পানিগুলো, শুধু সিজি পাওয়ার নয়, টাটা গ্রুপ বলুন, এলএনটি বলুন, এরাও কিন্তু সেমিকন্ডাক্টরের বিজনেসে নেমে পড়েছে। টাটা গ্রুপ আসাম এবং গুজরাটে ফ্যাসিলিটি তৈরি করেছে বা প্ল্যান্ট তৈরি করেছে। তো স্যার আবারও বলবো, বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন, ডিমান্ডটাকে বোঝার চেষ্টা করুন, তারপরে গিয়ে কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করুন, যেখানে এই কোম্পানি কিন্তু ভবিষ্যতে মাল্টিবাগার রিটার্ন বানিয়ে দেবে। কারণ যে বিজনেসগুলো কোম্পানি করছে না, সেই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো এই কোম্পানিটা হাই থেকে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, যেখানে ডিসকাউন্টে আসার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে মার্কেটের প্রেশার। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যদিও কোয়ার্টার 2 যে রেজাল্টটা করেছে সেই রেজাল্টটা অতটা ভালো হয়নি, সেটাও একটা কারণ বলতে পারেন। তবে মেন কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে মার্কেটের প্রেশার। তো ভালো কোম্পানি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এই কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত যাবে, তার সাথে আপনার স্বপ্ন পূরণ করে দেবে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার। ভালো কোম্পানি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে যদি ভালো লাগে অবশ্যই বাই করবেন, আদারওয়াইজ ছেড়ে দিন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। যদি আমার সাথে আপনারা একমত হন যে কোম্পানিকে নিয়ে, তাহলে
কমেন্টসে লিখতে পারেন যে কার কার ইনভেস্টমেন্ট আছে এই কোম্পানিতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।